নমস্কার, আমার নাম শান্তনু কর্মকার। আর আমি এই প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমি কিছুটা নিজের সম্পর্কে বলে নিতে চাই। বেসিক্যালি আমি একজন ইনফরমেশন টেকনোলজি ট্রেনার বলতে পারেন। মানে এই বিষয়টা নিয়ে আমি ট্রেনিং কন্ডাক্ট করে থাকি। আমি অনেক কিছুই পড়িয়ে থাকি, যেমন পাইথন, আর জাভা, সি ল্যাঙ্গুয়েজ সবই পড়িয়ে থাকি। কিন্তু আমার মেন পড়ানোর বিষয়, যেটার উপর আমি বেশি করে ফোকাস করি, সেটা হলো ডেটা অ্যানালিসিস। এবং এই পার্টিকুলার প্রেজেন্টেশনটার মেন বক্তব্য হচ্ছে যে আমার কাছে ডেটা অ্যানালিসিস করলে আপনাদের কী কী সুবিধে হতে পারে। এটাই হচ্ছে এই প্রেজেন্টেশনটার মেন বিষয়। তো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আমি যে ট্রেনিংটা করাই সেটা হচ্ছে 1-to-1 ট্রেনিং। তার মানে একজন লোককে ইন্ডিভিজুয়ালি পড়াই, তার প্রয়োজন মতো কোর্সটা ডিফাইন করি এবং সেই অনুযায়ী তাকে ট্রেনিংটা কন্ডাক্ট করি। তার মানে তার নিড অনুযায়ী আমি কোর্সটাকে টেলার করে নিই। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা আমি মনে করি যে আমার কাছে পড়ার অ্যাডভান্টেজ। সেকেন্ড পয়েন্ট যেটা হাইলাইট করতে চাইব সেটা হলো যে আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স প্রায় 25 বছরের, আর পড়ানোর এক্সপিরিয়েন্স 10 বছরের। সব মিলিয়ে 35 বছরের ওপরে আমার এক্সপিরিয়েন্স আছে। আমার নিজের বয়সও প্রায় 62, সুতরাং তার মধ্যে আমি একটা মস্ত বড় টাইম স্পেন্ড করেছি ইন্ডাস্ট্রির সঙ্গে। সুতরাং ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার একটা খুব বড় অভিজ্ঞতা রয়েছে এবং ওদের কাজকর্মের বিষয়ে আমার পরিষ্কার ধারণা রয়েছে যে এইসব বড় বড় কোম্পানিতে কীভাবে কাজ হয়। আর আমি মেনলি বড় কোম্পানিতেই কাজ করেছি এক সময়, যেগুলো খুবই নামকরা কোম্পানি, যেমন IBM, PwC, GE মানে জেনারেল ইলেকট্রিক, থমাস এডিসনের কোম্পানি। তারপরে এছাড়াও আরও দু একটা কনসাল্টিং কোম্পানি, যেগুলো মিডল রেঞ্জ কোম্পানি। এই সব জায়গায় আমি কাজ করেছি এবং বিভিন্ন কোম্পানিতে যাতায়াত করেছি প্রজেক্টের জন্য। সুতরাং সেই সবের জন্য আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আর অনেকগুলো ডোমেন এরিয়াতে আমি কাজ করেছি, যেমন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, কেবল ইন্ডাস্ট্রিতে, কিংবা আমার যদি ধরা যাক গেস্টেটনার বলে একটা কোম্পানিতে কাজ করেছি, হিউজেস সফটওয়্যার বলে একটা সফটওয়্যার কোম্পানিতেও কাজ করেছি, তারপরে টেলিকম কোম্পানিতে কাজ করেছি। এরকম আমার অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, ওদের নিড সম্পর্কেও আমার কিছুটা ধারণা রয়েছে। এছাড়া শুধু এরকম না, হেলথ কেয়ার বেসড কোম্পানিগুলোতেও কিছুটা আমার এক্সপোজার আছে। সেই জন্য আমার ধারণা আছে যে ওখানেও কীভাবে কাজ হয়। আচ্ছা, এবার আমি 3টে ভাষায় মোটামুটি পড়াতে পারি: ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। আমার 3টে হিন্দি শেখার পেছনে একটা হিস্ট্রি আছে, কেননা আমি অনেক দিন কানপুরে ছিলাম এবং আমার প্রায় ইনিশিয়াল 10 বছর কানপুরেই কেটেছে। সুতরাং আমি হিন্দিতে খুবই ফ্লুয়েন্ট। এছাড়া ইংলিশ তো ফ্লুয়েন্ট হওয়ার কারণ হচ্ছে যে আমি এইসব বড় কোম্পানিগুলোতে কাজ করেছি, আর বাংলা তো মাদার টাং, সেই হিসেবে বাংলাও একটা ইউজফুল ল্যাঙ্গুয়েজ ফর মি, যে আমি এখনও তো কথা বলছি বাংলা ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, পড়ানোর পদ্ধতি নিয়ে যদি কথা বলি, তাহলে আমি একদম থিওরিটিক্যাল ফাউন্ডেশন থেকেই শুরু করি। তবে আমার থিওরিটিক্যাল ফাউন্ডেশন যখন আমি পড়াই, আমি পুরোপুরি থিওরি বেসড পড়াই না।
আমি খুব বেশি ডেমনস্ট্রেট করি যে বিষয়টা পড়াবো সেই বিষয়টার প্রচুর এক্সাম্পলস দিয়ে এবং নানানভাবে ডেমনস্ট্রেট করে কাজ, হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিই যে কীভাবে অ্যাকচুয়ালি কাজ হয়। আর পড়াটা কমপ্লিট হলে কোনো একটা সাবজেক্ট যদি মোরাললেস একটা স্টেজে চলে যায়, তখন আমরা প্রজেক্টস নিয়ে হ্যান্ডেল করতে পারি। এই প্রজেক্টসগুলো রিয়েল লাইফ প্রজেক্টের ইকুইভ্যালেন্ট হয়। আর যেহেতু আমি নিজেই অনেক প্রজেক্ট করেছি, সুতরাং কীভাবে প্রজেক্ট ডিফাইন করতে হবে, কীভাবে প্রজেক্ট ডিল করতে হবে, সেটার সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। এছাড়া এগুলো তো হলো, কিন্তু তারপরেও যখন এমপ্লয়াবিলিটির প্রশ্ন ওঠে, কারোর যদি এমপ্লয়মেন্টের প্রশ্ন ওঠে, সে যদি চাকরি বাকরি করে কিংবা তার জন্য ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউতে কীভাবে ফেস করতে হয় ইন্টারভিউ, এগুলোর সম্পর্কেও আমি গাইড করে দিই এবং প্রিপারেশনটা কীভাবে নিতে হবে এগুলোর সম্পর্কে আমার গাইডেন্স থাকে। বলতে পারেন যে পুরো বিষয়টা নিয়ে আমি মেন্টর হিসেবে একজনের জন্য কাজ করতে পারি। তো প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে আমার যদি ডেটা অ্যানালিসিসের রেসপেক্টে বলি, তাহলে প্রথমে তো ডেটা অ্যানালিসিস যদি এটা আমার বিষয় হয়, তাহলে প্রথম যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে ডেটার নেচারটা কী এবং ডেটাটাকে প্রিপেয়ার কী করে করব। আমি যে প্রসেসিংগুলো করব বা অ্যানালিটিক্যাল যে মেথডসগুলো অ্যাপ্লাই করব, তার আগে আমাকে বুঝতে হয় যে আমি কতটা ডেটাটাকে নিয়ে কনফিডেন্ট এবং ডেটাটার সম্পর্কে আমি কতটা বুঝেছি। তারপরে ওই ডেটাটার মধ্যে যে গ্যাপস, ওমিশনস বা ক্লিনিং যেটাকে বলে, ট্রান্সফরমেশন অ্যান্ড ক্লিনিং, সেই পার্টটাকে আমি দেখাই। তারপরে ভিজুয়ালাইজেশন, ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন মানে ড্যাশবোর্ড তৈরি করার বিষয়টা, সেটাও আছে, যেটা পাশে এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেই ছবিতে এই যে ছবিগুলো, যে চার্টসগুলো অ্যাপিয়ার করছে, সেগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশনের পার্ট। এবং এইগুলো এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আমি ওই প্রত্যেকটা চার্ট কী করে তৈরি করব এবং ওর থেকে আমি কি বুঝতে পারছি, আমি ওর থেকে কি, ওই ডেটাটার থেকে আমি কি জানতে পারছি, এটাও একটা বোঝাটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তো আমরা কেস স্টাডি নিয়ে ডিল করতে করতে, মানে নানান ধরনের কেস স্টাডি, নানান রকম প্রবলেম সলভিংয়ের থ্রু গিয়ে যেতে যেতে আমরা সাবজেক্টটা আস্তে আস্তে এক্সপ্লোর করি। এইটা আমার গিটহাব প্রোফাইল। এই গিটহাব প্রোফাইলে আমার প্রচুর কাজ আছে। এই প্রোফাইলটাতে, প্রথম কথা, এই প্রোফাইলটাতে আপনি আমার একটা ইন্ট্রোডাকশনই পেয়ে যাবেন এই গিটহাবের বিষয়, সেটা আপনারা একটা ভিডিওর থ্রু দিয়ে পাবেন। আমি ওই ভিডিওটার মধ্যে যাচ্ছি না, আপনারা নিজেরাও চেক করে নিতে পারেন। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক পাইথন প্রোগ্রামিং, এটা একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা আমারই তৈরি এবং গিটহাবের মধ্যে রয়েছে। এই টিউটোরিয়ালটার স্পেশালিটি হলো এটা পুরো সাবজেক্টটাকে কভার করে, এবং শুধু সাবজেক্টটাকে কভার করে না, এর মধ্যে থিওরিটিক্যাল পার্ট, এখানে প্রচুর প্রোগ্রাম স্নিপেটস অ্যাভেলেবল, সেগুলোকে ট্রাই করে দেখা যেতে পারে। এখানে কপি করে আপনি নিজের ওখানে প্রোগ্রামগুলো চালিয়ে দেখতে পারেন। শুধু তাই নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে এখানে প্র্যাকটিক্যাল এক্সারসাইজেসও রয়েছে, যে এক্সারসাইজগুলোর আনসারও এখানে দেওয়া রয়েছে। সুতরাং কেউ যদি এটা এখান থেকে শিখতে চায়, সে নিজের থেকেও শিখতে পারে, আর তার জন্যে আমাকে আমার ছাত্র না হলেও চলবে। তো যাই হোক, মেন জিনিসটা হচ্ছে যে আমি এই রিসোর্সগুলোকেই ইউজ করি শেখাবার জন্যে, এবং আমার ছাত্ররা যখন পড়াশোনা করবে এটাকে তার রেগুলার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবে। এরকম আর প্রোগ্রামিংয়ের ওপর রয়েছে এবং
এখানে আর প্রোগ্রামিং এর উপরেও একই রকমভাবে ইয়েগুলো রয়েছে, টিউটোরিয়ালস রয়েছে। জাভা, সি এগুলোর উপর টিউটোরিয়ালস রয়েছে। নট অনলি দ্যাট, যে এখানে আমি রিসার্চ মেথডস এবং স্ট্যাটিস্টিক্সের উপর টিউটোরিয়ালস রয়েছে। এখানে যেটা দেখাতে চাইছি সেটা হলো যে স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টের ওপর, কনসেপ্টস অ্যান্ড টেকনিক্স বলে আমার একটা টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালটাতে স্ট্যাটিস্টিক্সটা পুরোটাই কভার করা হয়েছে, যে যা কিনা রিসার্চে প্রয়োজন হয়, এবং রিসার্চে যা প্রয়োজন হয় সেগুলো বিজনেস ফিল্ডেও ওর থেকে বেশি কিছু লাগে না। এবং এর মধ্যে যদি আমি দেখি তাহলে স্ট্যাটিস্টিক, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন টেকনিক্স, কোরিলেশন অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, নন প্যারামেট্রিক টেস্ট, টাইম সিরিজ অ্যানালিসিস সবই কভার করা হয়েছে, যেগুলো প্রয়োজন পড়ে জেনারেলি। তো এগুলো আমরা কভার করে থাকি। আর এই বিষয়টা পড়ানোর জন্যে আমরা জেনারেলি আর, পাইথন কিংবা SPSS বলে একটা সফটওয়্যার ইউজ করে থাকব। আচ্ছা, এখানে আমরা প্রজেক্ট বেসড লার্নিং সম্পর্কে বলছি। মেনলি পুরো প্রজেক্ট লাইফ সাইকেলের থ্রু দিয়েই আমরা যাব। কনসেপ্টটা তৈরি করা, মানে একটা প্রজেক্ট স্টেটমেন্ট তৈরি হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন প্ল্যান করা। প্রথম কথা, প্রজেক্টটা কী কী থাকবে না থাকবে তার রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এবং সেটাতে কী কী ইনক্লুডেড হবে, কি তার স্কোপিং, সব কিছুই থাকবে। তারপরে প্রবলেম সলভিং কীভাবে হবে, এই পুরোটাই প্রজেক্টের লাইফ সাইকেলের মধ্যে পড়বে। আর আমরা যে প্রজেক্টগুলো করি সেগুলো জেনারেলি কেস স্টাডি বেসড প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট কিছু হয় না, যাতে লিমিটেড টাইমের মধ্যে ওটা শেষ করা যায়। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমরা করে থাকি, এনশিওর করে থাকি যে একজন লোক প্রজেক্ট করতে করতেই তার সমস্ত টাইম চলে গেল, এরকম যেন না হয়। আর ফাইনালি এই প্রজেক্টগুলো যেগুলো হচ্ছে সেগুলো একটা পোর্টফোলিওর পার্ট হয়, যে পোর্টফোলিওটা জেনারেলি একটা প্রফেশনাল ডেমনস্ট্রেশনের জন্যে প্রয়োজন পড়তে পারে। এই পোর্টফোলিও ডেভেলপমেন্টের ওপর আমরা পরে ডিসকাস করব। এর মধ্যে একটা অ্যাডিশনাল জিনিস আমি করে থাকি, সেটা হলো যে আমি ইউডেমি কিংবা কোর্সেরার কোনো স্পেসিফিক, অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে আমি সার্টিফিকেট পেতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমার জবাবটা হয় যে তুমি সার্টিফিকেশন করার জন্যে তুমি ইউডেমি কিংবা কোর্সেরা থেকে সার্টিফিকেশনটা করো, অনলাইন সার্টিফিকেশন, এবং এটাকে শেষ করার জন্যে এই প্রজেক্ট মানে এই কোর্সটাকে কমপ্লিট করার ব্যাপারে আমার গাইডেন্স থাকবে। সুতরাং সার্টিফিকেটটা তুমি ওখান থেকে পেয়ে যাবে, কিন্তু আমার গাইডেন্স নিয়ে পুরো কোর্সটা কমপ্লিট করবে, এবং তাতে মানে দুটো পারপাসই সার্ভ হবে, ভালো করে শেখা, অ্যাট দ্য সেম টাইম অনেকে নিজের থেকে, মানে যদিও ইউডেমি এবং কোর্সেরা মেইন পারপাসটা হচ্ছে যে ওখানে সেলফ বেসড লার্নিং বা নিজের থেকে শেখা, নিজের চেষ্টায় শেখা, এটাই হতে ওখানে মেইন অবজেক্টিভ থাকে। কিন্তু অনেকে সেরকমভাবে শিখতে পারে না, বা তাদের একটা গাইডেন্সের প্রয়োজন থাকে, পার্টিকুলারলি যারা নতুন নতুন ফিল্ডে এসছে তাদের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়ে যায়। সেই জন্যে সেক্ষেত্রে এই জাতীয় ইউডেমি সার্টিফিকেশনে আমি হেল্প করতে পারি। আমার নিজের ইউডেমির প্রচুর কালেকশন রয়েছে। এখানে যদি দেখেন প্রায় 650-র ওপরে আমার নিজের কোর্সের মেম্বারশিপ রয়েছে। সুতরাং এখান থেকেও আমি পড়াতে পারি যদি কেউ রিকোয়েস্ট করে তবে।
আর আমি সেক্ষেত্রে ভালো কোর্স কী কী আছে সেগুলো আমি গাইডও করতে পারবো, আর প্রয়োজন হলে সেই কোর্সটাকে আমি কমপ্লিট করতে সাহায্য করতে পারবো। আমার কাছে যারা পড়ে তারা জেনারেলি ইন্ডাস্ট্রি সম্পর্কে যথেষ্ট পায়, মানে আইডিয়াগুলো পায়, তারা আপডেটসগুলো পায়। হ্যাঁ, যে জিনিসটার উপর আমি ফোকাস করতে চাইবো সেটা হলো যে স্পেসিফিক্যালি আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে রেগুলার আপডেটস প্রোভাইড করি, এবং যে চেঞ্জেসগুলো হচ্ছে তার সঙ্গে পেস রেখে চলি। এটা একটা ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্ট আজকের দিনে যদি কেরিয়ার তৈরি করতে হয়। হ্যাঁ, তো আরেকটা জিনিস এখানে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দেখাতে চাই সেটা হলো যে ডেটা অ্যানালিসিস শেখার একটা বিশেষ অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে যে ডেটা অ্যানালিসিস মে বি এ স্টার্টিং পয়েন্ট টু লার্ন মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স আর মেশিন লার্নিং বা এআই জাতীয় জিনিসগুলো, যেগুলো মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই জাতীয় প্রেডিক্টিভ অ্যানালিসিস যেটাকে বলে, সেগুলো আরও একটু অ্যাডভান্সড ব্যাপার স্যাপার, কিন্তু তার জন্যে ডেটা অ্যানালিসিসের উপর একটা গ্রিপ না থাকলে ব্যাপারটা শেখা একটু মুশকিল হয়। সেই কারণে ওয়ান শুড ফার্স্ট লার্ন ডেটা অ্যানালিসিস, দেন গ্র্যাজুয়ালি মুভ টুয়ার্ডস দ্য হায়ার অ্যাসপেক্টস অফ দ্য সাবজেক্ট। যারা আমার কাছে পড়ছে তারা মোরাললেস লাইফ টাইমের জন্য আমার কাছে সাপোর্ট পেতে পারে, গাইডেন্স পেতে পারে। আমি তাদের কেরিয়ারের ব্যাপারে কিছুটা রেসপন্সিবিলিটি ফিল করি, এবং সবাইকেই চেষ্টা করি যে তারা তাদের স্পেসিফিক কেরিয়ার অ্যাসপিরেশনগুলো মিট করুক, এবং ভবিষ্যতে তারা একটা ভালো প্রফেশনাল হিসেবে নিজেকে ওয়ার্ল্ডের সামনে রাখতে পারুক। আমি মেনলি আমার টাইমটা ফ্লেক্সিবল। আমি মর্নিং, আফটারনুন, ইভিনিং, উইকেন্ড সেশনস, আমি যে এখানে ক্লাসেসগুলো কন্ডাক্ট করি সেগুলো জেনারেলি আমি চার্জ করি অন এ পার সেশন রেট বা পার আওয়ার বেসিসে। সেই জন্যে লোকেরা যারা আমার কাছে পড়বে তারা প্রয়োজন মতো তাদের টাইম বুকিং করে তারা ইচ্ছে মতো পড়াশোনা কন্টিনিউ করতে পারে, এবং ফাইনালি they can carry on their study with me, এবং সেটা যতদিন ইচ্ছে ততদিন। আমি এখানে যেগুলো মেনলি যে পয়েন্টসগুলোর উপর ফোকাস করব সেটা হচ্ছে যে আমি পার্সোনালাইজড অ্যাটেনশন দিই। আমার যে প্রাইস, যে পার আওয়ার রেট, সেটা জেনারেলি কম্পিটিটিভ, এবং নট অনলি কম্পিটিটিভ, ইট ইজ অ্যাফোর্ডেবল অলসো। আর সেকেন্ড হচ্ছে যে আমার ওই একটাই ফিস আমি চার্জ করি, সেটা হচ্ছে পার আওয়ার রেটের উপর বেস করে যে ফিস পেয়েবল হয়, তার বাইরে কোনো এক্সট্রা পেমেন্ট নেই, কোনো হিডেন ফিজ নেই, কোনো কিছু নেই। যদি কেউ ইউডেমি কিংবা কোর্সেরার করে, মানে কোনো কোর্স কেনে, সে নিজের টাকায় নিজের ইনভেস্টমেন্টে কিনবে, এবং ওই কোর্সের বিষয়ে আমার কাছ থেকে গাইডেন্স নিতে পারে। আমি প্রায় লাস্টের দিকে এসে গেলাম এই
প্রেজেন্টেশনে। তো এখানে মেন বক্তব্য হচ্ছে যে আমি মনে করি যে ডেটা অ্যানালিসিস এমন একটা বিষয় যে জিনিসটাতে অনেক কিছু ব্রেনের কিছু কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাকাল্টির অ্যাক্টিভেশন হয়, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল রিজনিং, ডিসিশন মেকিং, এই অ্যাসপেক্টসগুলো শিখতে পারা যায়। এটার উপর আমার একটা সেপারেট ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আর মেন জিনিসটা যেটার উপর আমি খুব বেশি স্ট্রেস দিই সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এই স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা আমার কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়। ডেটা অ্যানালিসিস যদি শিখতে হয়, স্ট্যাটিস্টিক্সের বেসটা ভালো করে তৈরি করা উচিত, এবং সেটার উপরেই আমার অ্যানালিসিসটা পুরোপুরি ডিপেন্ড করে, এবং এর যে প্রসিডিওর, থিওরিজ, এগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার আছে। আমি আমার ট্রেনিংটা সব লেভেলেই প্রোভাইড করি, বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, কেরিয়ার চেঞ্জার্স। অনেকে এরকম হয় যে যারা একটা স্পেসিফিক অন্য ডোমেনে কাজ করে, হয়তো কেউ ফার্মেসি ডোমেনে কাজ করে, কেউ ইঞ্জিনিয়ারিং ডোমেনে কাজ করে, কিংবা ফিন্যান্স ডোমেনে কাজ করে, তারা হয়তো ডেটা অ্যানালিসিসটাকে নিজের কেরিয়ার হিসেবে চেঞ্জ করে আসতে চায়। সেক্ষেত্রে আমি হেল্পফুল হতে পারি, এবং এটা ইউজফুল একটা মানে কেরিয়ার চেঞ্জের আজকের দিনের বা চেঞ্জিং যে নিডস, আমাদের যে এক মডার্ন ডেজের যে চেঞ্জিং নিডস, তার উপর বেস করে অনেকেই সেটা করে যে তাদের প্রেজেন্ট জবটাকে থেকে সুইচ ওভার করে অন্য জবে যেতে চায়। স্পেসিফিক্যালি কারোর যদি এরকম ইচ্ছে থাকে ডেটা অ্যানালিসিসটা টার্গেট করবে, সে আমার কাছে পড়াশোনা করে দেখতে পারে। আমি ওভারঅল যে বিষয়টার উপর জোর দিই সেটা হচ্ছে যেন আমার কাছে পড়ে ফাইনালি সে চাকরি বাকরি পায় বা নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারে। সেটা ইন্ডিপেন্ডেন্ট কেরিয়ারও হতে পারে, বা কোনো কোম্পানির থ্রু দিয়েও হতে পারে, বা দুরকমভাবেই হতে পারে। ইট মে বি এ কম্বিনেশন অফ বোথ। তো আমি দুটো ব্যাপারেই ওপেন, এবং দুটো ব্যাপারেই গাইড করতে পারি। আমি আমার ছাত্রদের প্রজেক্ট পোর্টফোলিও ডেভেলপ করতে হেল্প করি। স্পেসিফিক্যালি কেউ যদি কোনো স্পেসিফিক ডোমেন থেকে এসে থাকে, তাহলে এটা মিনিংফুল বেশি। সেক্ষেত্রে আমি গাইড করে দিই যে সে কী ধরনের প্রজেক্ট করলে তার পক্ষে সুবিধা হতে পারে, এবং বুঝতেও সুবিধা হবে নিজের ইন্ডাস্ট্রিতে নিজেকে। কেননা যে কোনো ইন্ডাস্ট্রিতেই পার্টিসিপেট করা যায় যদি কারোর ডেটা অ্যানালিসিস জানা থাকে। সব ইন্ডাস্ট্রিতেই এটা অ্যাপ্লিকেবল। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে থেকে আসে, সে কোয়ালিটি কন্ট্রোলে যেতে পারে, তার ডেটা অ্যানালিসিস আলাদা একটা সেকশন হতে পারে। মার্কেটিংয়ে যেতে পারে, মার্কেটিংয়ের তার স্পেসিফিক ডেটা অ্যানালিসিস নিড থাকতে পারে। বা কেউ যদি মেডিকেল ডোমেনে থাকে, তার নিজস্ব নিডসগুলো আলাদা। কিন্তু এগুলো বেসিক্যালি ডেটা অ্যানালিসিস ইজ ডেটা অ্যানালিসিস। সেক্ষেত্রে ডেটা নিয়েই কাজ মেনলি। তো সেই জন্যে তাদের মধ্যে কমন ধরনের জিনিসপত্র বা মেথডসগুলো কমনই হয়, একই ধরনের হয়, কিন্তু অবভিয়াসলি দ্য ইমপ্লিমেন্টেশন, দ্য প্রসেস মে বি স্লাইটলি ডিফারেন্ট। এবং সেক্ষেত্রে যেহেতু আমি মাল্টিপল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমার ধারণা আছে যে কোথাকার নিডসগুলো কেমন হয়, আর এটা নিয়ে আমার রেগুলার পড়াশোনাও চলে। সুতরাং সেক্ষেত্রে আমি হেল্পফুল হতে পারবো। তো ওভারঅল এই হচ্ছে প্রেজেন্টেশনের মেইন ইয়ে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা এতক্ষণ ধরে আমার লেকচারটা শুনেছে এবং প্রেজেন্টেশনটা দেখেছে, এবং আশা করব যে তারা এর থেকে কিছু ইম্পর্ট্যান্ট ক্লুজ পাবে, এবং প্রয়োজন মতো আমাকে কন্ট্যাক্ট করতে পারবে, এবং আমি
যে ভিডিওটা তৈরি করছি এটার উপর, সেই ভিডিওটা আমি অবভিয়াসলি তার সঙ্গে আমি নেসেসারি ডিটেলস দিয়ে দেবো যাতে সে আমাকে কন্ট্যাক্ট করতে পারে ভবিষ্যতে। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।